নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। আমি দাঁড়িয়ে আছি ছাদের উপরে। এই যে বাগান দেখতে পাচ্ছেন, ফুল বাগান, বিশেষ করে এই যে জবা বাগান, এটা কিন্তু মাটিতে না, আমি আছি দোতলার উপরের ছাদে। এবং সেইখানে দেখুন কি পরিমাণ ফুল হয়ে আছে। যাদের বাড়িতে পুজোর জন্য ফুল লাগে তারা এরকম শুধু 3-4টে জবা গাছ লাগান, একটু বড় করুন, ফুল কোনোদিনও কিনতে হবে না, এটা আমি কথা দিচ্ছি। তো কি উপায়ে আপনাদেরও এত ফুল হবে? শুধু ফুল না, এই ছাদ বাগানে এর যে উপরতলাটা, 3 তলায় ফল নিয়েও ভিডিও করেছি, যারা দেখেননি অবশ্যই দেখবেন। প্রচুর ফল গাছ আছে এবং তাতে প্রচুর ফল ধরে আছে, বিভিন্ন রকম মাল্টা, মুসাম্বি, আম, আপেল, এগুলো নিয়ে ভিডিও অলরেডি করা আছে, সেটা দেখবেন। আর আজকে এই ফুল বাগান এবং সবজি বাগান। তো এই যে দোতলার ছাদে এখানে এই জবা, এর পাশাপাশি গোলাপ এবং সবজি এবং আরও নানান ফুল করা হয়েছে, এবং প্রতিটা গাছ দেখার মতন। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যে কী উপায়ে বা কী পরিচর্যায় এত সুন্দর ফুল বাগান তৈরি করা হয়েছে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দারুণ লাগবে ভিডিওটা। এই বাগানে ঘুরে সত্যি আমারও দারুণ লাগছে। আপনারা ভিডিওতে দেখুন, যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব, খুব ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আগে বাগান ঘুরে দেখাই। তো ফুল তো শুধু দেখতে থাকুন যে কী হারে ফুল হয়েছে। তো প্রথমেই জানবো যে এই ফুলের পরিচর্যা কি। দাদা, কি উপায়ে এত ব্রাঞ্চ বা এরকম ঝোপালো করা হয়েছে এই জবা গাছগুলো, এবং এত ফুল কি করে হলো? ঝোপালো করি আমি ফেব্রুয়ারি মাসে হার্টপুন করি। আর প্রতি এই বছর আর কি সমস্ত? প্রতি বছর। আর তাতেই ঠিক এভাবে ঝাড় তৈরি হয়। আর খাবার বলতে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত শস্যের খোল জল দেই প্রতি সপ্তাহে। এখন কিন্তু সেটা সেই মোটামুটি কতদিন পচিয়ে? সেটা প্রতি সপ্তাহে দেই এপ্রিল মাস পর্যন্ত। না, এই সর্ষের খোল জল যেটা, সেটাকে পচানো হয় কতদিন? 5 দিন পচাই। আচ্ছা, 5 দিন পচিয়ে তারপর হ্যাঁ, ওটার এক মগের সঙ্গে বাকি নর্মাল জল নর্মাল কতটুকু? জল 1 লিটার শস্যের খোল জলের সঙ্গে 10 লিটার নর্মাল জল মিশাই। সেই জলটাই গাছে দেই। আর এমনি বিশেষ কিছু স্প্রে বা রাসায়নিক স্প্রে খাবার কিছু? বলতে হচ্ছে আমি জবা গাছের জন্য একটি খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর থেকে যখন গাছে নতুন ডাল আসতে শুরু করে, সেটা হচ্ছে 13-0-45, মানে পটাশিয়াম নাইট্রেট। এই পটাশিয়াম নাইট্রেট গাছকে দিতে পারি জন্যই গাছের থেকে কিন্তু ঠিক এভাবে আমি ফুল পাই। তো দেখুন, খুব বিশেষ যে খুব কঠিন পরিচর্যা তা কিন্তু না। এইরকম সহজ পরিচর্যায় আপনারাও কিন্তু ছাদে এইরকম বিরাট ফুল বাগান তৈরি করতে পারবেন। আর শুধু জবা না, জবার পাশাপাশি আর কিছু গাছ দেখাই, শুধু দেখুন একের পর এক চামক। এই যে বুদ্ধজুটা দেখুন, এত সুন্দর একটা লতানো গাছ, তার মধ্যে একটা এরকম স্ট্রাকচার করে তার মধ্যে করা, এবং তাতে ফুল দেখুন কি হারে ফুল ধরে আছে। এগুলো ফুল গাছ মোটামুটি কি একই রকম পরিচর্যা? একই পরিচর্যা, খালি এর খাবারটা হয় 15 দিন অন্তর অন্তর 10-26 হবে, যেটা কিনা আজকে দিয়েছি সকালে। আচ্ছা, এই যে দেখুন টবের মধ্যে 10-26-26-এর ছেটানো রয়েছে। ছেটানো আছে। তো খুব কম পরিচর্যাতেই দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ তৈরি করেছে, এবং প্রতিটা গাছ কিন্তু দেখার মতন অসাধারণ সুন্দর। আর কিছু পুরনো গাছ দেখাই এই ছাদ বাগানের, যেটা একদম শুরুর দিকে পুজোর ফুল যাদের বিশেষ করে লাগে, কারণ অনেকের তো দরকার ছাড়া হয়তো করেন না। গাছ প্রত্যেকেই লাগানো দরকার, কিন্তু যাদের দরকার পড়ে তারা তো অবশ্যই লাগাবেন, তাদের জন্যই দেখুন। শুধু এটা তো অনেক পুরনো গাছ বোধহয় নাকি? হুম হুম। তো এটাও দেখুন, এরকম একটা লাগান গাছ, পুজোর ফুল কোনোদিনও কিনতে হবে না। এইবারে দেখাই এই যে অ্যালামন্ডা গাছগুলো দেখুন, প্রতিটা কিন্তু এগুলো সাধারণত লতানো টাইপের গাছ হয়, সেটাকে কত সুন্দর ঝোপালো করা হয়েছে। গাছের শুধু শেপগুলো দেখুন, আর ফুল দেখুন, প্রতিটা ডালে অগুন্তি ফুল। তো এগুলোও কি উপায়ে করা হয়েছে সেটাও একটু জানবো এই ছাদ বাগান যার, সেই দাদার কাছে। তো যার ছাদ বাগান, দাদা সংক্ষেপে একটু আগে পরিচয়টা আর কোথায় দাঁড়িয়ে আছি। আমার নাম দেবজ্যোতি ওরফে রান্তু। দাঁড়িয়ে আছি, মানে আমার ছাদ বাগান হচ্ছে বানেশ্বর শিক্ষক পল্লীতে। আচ্ছা, তো দাদা এই গাছগুলো আগে দেখাই, যে কি উপায়ে এই রকম ভাবে এত ফুল কি করে এলো, এটার জন্য কি বিশেষ পরিচর্যা? আমি অ্যালামুন্ডা গাছকে ন্যাচারালি নভেম্বর মাসে পুন করি, হার্ট পুন যেটাকে বলা হয়। সেটা গাছ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি হার্ট পুন করি। আর তাতেই কিন্তু এই রকম ঝোপ তৈরি হয় এবং ফুলটা খুব তাড়াতাড়ি পাই। ফেব্রুয়ারি মাসেও করা যায়, কিন্তু ফুল পেতে একটু দেরি হয়। আর তারপরে পূর্ণের পরে বিশেষ খাবার কি? শস্যের খোল জল এপ্রিল মাস পর্যন্ত, তারপর শুরু হয় 10-26-26, যেটা আমি আমার সমস্ত গাছে দিয়ে থাকি, একমাত্র জবা বাদ দিয়ে।
তো দেখুন ফুল কিন্তু মন খুশি করে দেবে, এবং সবগুলো ফুল ব্লুমি হয়নি এখনো, তাতেও এই রঙ্গনটা দেখুন কি সুন্দর। এটা পুরোটা ফুটলে গাছটা হলুদ হয়ে একদম থাকবে। আর এই অ্যালামন্ডগুলো দেখুন। আচ্ছা, আরেকটা দেখাই, এইটাও দেখুন কি সুন্দর শেপ দেওয়া হয়েছে গাছটাকে। এরকম গাছ যদি কয়েকটা ছাদ বাগানে থাকে, সত্যি একদম ছাদ বাগান আলো করে রাখবে। একই রকম খুব সহজ পরিচর্যায় দেখুন গাছগুলো করা। আর এই অ্যালামন্ডাগুলো দেখুন, এগুলোও কিন্তু বেশ লতানো গাছ, কিন্তু এইগুলোকে দেখুন কি সুন্দর শেপ দেওয়া হয়েছে। বিশেষ করে এই গাছটা, এটা এর আগেও একটা ছাদ বাগান, এই ছাদ বাগানে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এই গাছটা একদম হার্ড টুন করে ন্যাড়া করে দেওয়া ছিল। আর আজকে দেখুন কিভাবে ফুল ধরে আছে এবং কত কুড়ি। পাশাপাশি এটাও, এগুলোও কি ওই একই টাইমে প্রুনিং একই একই, আর খাবারও একই। খাবারও একই। তো দেখুন খুব কম পরিচর্যাতেই কি সুন্দরভাবে এই গাছগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এর পাশাপাশি আরেকটা দেখাই, মধুমালতী। একটা না দুটো গাছ, এবং গাছ এটা একদম পুরো লতানো গাছ। এটা কিন্তু পুরো লতানো গাছ, সেটাকেও দেখুন এরকম একটা গ্রো ব্যাগে কি সুন্দর শেপ দিয়ে রাখা হয়েছে, এবং কি সুন্দর ঝোপালো গাছটা, এবং তাতে প্রচুর ফুল ধরে আছে। এটাকে ওই এটা ওই ফেব্রুয়ারি মাসের দিকে প্রুনিং। হুম। তো এই ধরনের গাছগুলো যেগুলো এই সিজনে মানে জুনের দিকে বা মের শেষে এরকম সময় ফুল হয়, বিশেষ মানে করে গ্রীষ্ম বর্ষার যে ফুল সবই ফুল হচ্ছে সব ফেব্রুয়ারি মাসের দিকে হার্ড প্রুন করে দেবেন। এবং তারপরে যে খাবারগুলো বলা হলো, শেষের খোল পচা জল বা 10-26-26 এগুলো দিলেই কিন্তু আপনারাও এরকম ফুল পাবেন। পাশাপাশি আরও অনেক ফুল গাছ আছে, এদিকে দেখাই নাকচাপা। আর আরেকটা আমার খুব পছন্দের ফুল, স্বর্ণচাপা হলুদটা। এত সুন্দর গন্ধ হয়, বিশেষ করে রাস্তায় যদি কোথাও একটা বড় গাছ থাকে, তার থেকে অনেকটা দূরে গন্ধে দাঁড়িয়ে পড়বেন, এত সুন্দর গন্ধ। আর এরকম একটা গাছ আমার ছাদ বাগানে আছে, আপনারাও প্রত্যেকে লাগান। বাগানে এসে বিশেষ করে বিকেলবেলা বা সকালবেলা ভোরবেলা যারা বাগানে আসেন, মন ভরে যাবে এর গন্ধে, আমি কথা দিচ্ছি। তো এরকম স্বর্ণচাপা বা এমনি সাদাও একটা হয়, সেটাও লাগাতে পারেন। অসাধারণ গন্ধ, আর খুব সহজেই হয়। দেখুন একদম ছোট একটা গ্রো ব্যাগ, তার মধ্যেই হচ্ছে। এইটা কিন্তু প্রত্যেকে ছাদে লাগাবেন, যারা ছাদ বাগানে এসে সুন্দর একটু গন্ধ চান, তাদের জন্য অবশ্যই এই গাছটা। পাশাপাশি বিভিন্ন রকমের টগর, গন্ধরাজ, টেক্সাস, এগুলো অনেক গাছ আছে। তো এগুলো নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে আসে, সেটা নিয়ে পরে আবার আপনাদের ভিডিও দেবো যখন এগুলো ফুলে ভরে থাকবে। আর এই যে দেখুন গোলাপ গাছ, এই জুন মাসেও গাছগুলো কীরকম সতেজ। অনেকের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই গরম ওয়েদারেও এই গাছগুলোকে বাঁচানোর জন্য দাদা কি পরিচর্যা করতে হবে? এই গরমের মধ্যে গোলাপ গাছকে একটা মাত্রই খাবার দেই, সেটা হচ্ছে 13-40-13 সঙ্গে এপসাম সল্ট প্রতি সপ্তাহে একবার করে। এছাড়া রুটকে ভালো রাখার জন্য, মানে গাছের রুটকে ঠিক রাখাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই গরমের মধ্যে। তার জন্য আরেকটি খাবার ব্যবহার করি, উৎকর্ষের রুট মাল্টিপ্লায়ার, সেটা মাসে একবার দিই। তো তাতেই দেখুন গাছগুলো কি সুন্দর সতেজ। তো দেখুন প্রচুর গোলাপ গাছ আছে, গোলাপ নিয়ে অলরেডি অনেক ভিডিও এই ছাদেরও আমার দেওয়া আছে, সেগুলোও দেখবেন। পরবর্তীতে আরও শীতকালে যখন প্রচুর ফুল থাকবে তখনও ভিডিও দেবো, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর অপরাজিতা গাছগুলো দেখুন কি সুন্দর, একদম শেপ দিয়ে তৈরি করা। এরপরে আপনাদের দেখাবো সবজি। ছাদে আপনারাও বাড়ির যে সবজি চাহিদা সেটা কিছুটা মেটাতে পারবেন। ঠিক এইভাবে দেখুন থার্মোকলের কার্টুন, তার মধ্যে এরকম জাস্ট বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার, খুব অল্প খরচাতে এরকম স্ট্রাকচার বানিয়ে এরকম থার্মোকলের কার্টুন, এগুলো খুব কম টাকাতেই পাওয়া যায়, এবং যাদের পরিচিত আছে হয়তো ফ্রিতেও পাবেন, 10 টাকা 20 টাকা এরকম দাম নেবে। তার মধ্যে কিন্তু এত সুন্দর সবজি এবং বটবটি দেখুন, সাইজ দেখুন বটবটি। এদিকে পটল, পটলও কিন্তু বেশ ধরেছে কিছু। আর এইদিকে দেখাই, এই দেখুন পটল কিন্তু বেশ বড় বড় সাইজে মোটামুটি হয়ে আছে কিছু। এইবার চিচিঙ্গা দেখুন, এবং তার সাইজ দেখুন, এই দেখুন বড় বড়, এইদিকে একটা এইদিকে একটা। তো পটলও এইদিকে বেশ কিছু দেখা যাচ্ছে, বটবটিও দেখা যাচ্ছে। তো এই যে সবজি দাদা, এইটার জন্য মাটিটা কিভাবে তৈরি বা এর জন্য বিশেষ খাবার কি দেওয়া হয়? মাটি বলতে ওই সম পরিমাণে মাটি এবং কম্পোস্ট, গোবর সারটাই ব্যবহার করি কম্পোস্ট হিসেবে। আর মানে খাবার 50% বলতে, গোবর সার আর 50% মাটি? হ্যাঁ, আর খাবার বলতে দিচ্ছি আমি 10-26-26, দেখুন আর টবের মধ্যে হ্যাঁ, এই সাথে দেওয়া। 10-26 দেওয়া হয়েছে। তো
এইদিকে একটা বিরাট সাইজের বটবটি, যদিও তো ছাদ বাগানে অনেক সবজি আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন। বটবটি, বেগুন, ভেন্ডি এগুলো খুব সহজেই হয়। এবং দেখুন এখানে পটলও দেখা যাচ্ছে। তো এগুলো কিন্তু আপনারাও ছাদ বাগানে চাষ করতে পারবেন। এবং মাঝে মধ্যে খাওয়ার জন্য যে চাহিদা বিষমুক্ত, কারণ এগুলো তো এই সবজিতে কোনো স্প্রে করা হয় না, সেই জন্য বিষমুক্ত খাবার যদি পেতে হয় আপনারা কিন্তু এরকম ছাদ বাগানে নিজেরা করতে পারেন। এবার দেখাই লঙ্কা, দেখুন। আর শুধু গাছ না, লঙ্কা কিভাবে ধরে আসে সেইটা দেখুন। তো এইটা তো মনে হয় খুব ঝাল হয়, যেটা সেই লঙ্কাটা পাহাড়ের জেলো। এলো, এটা কিন্তু দারুণ ঝাল। এবং একটা দুটা লঙ্কাতে আপনার কিন্তু সবজির কাজ হয়ে যাবে। আর এরকম একটা গাছ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, বহুদিন লঙ্কা কিনতে হবে না। আর এরকম শুধু একটা না, এর পাশাপাশি আরও লঙ্কা আছে, এই দেখাই। দেখুন বেশ কয়েকটা লঙ্কা গাছ। এইটা, এটার জন্য কি ভ্যারাইটি? এটা হচ্ছে ঘি লঙ্কা বলে, ঝালযুক্ত ঘিয়ের স্মেল আসে লঙ্কার মধ্যে। তো দেখুন এরকমও কিন্তু বেশ কিছু লঙ্কা এটাতেও ধরে আছে। আর এইদিকে আরও একটা লঙ্কা দেখুন, এটাও আরেকটা ভ্যারাইটি। এটা কি জাতের লঙ্কা দাদা? এটা ওই একই টাইপেরই, একটু আলাদা আর কি, এটাতে স্মেলটা নেই আর কি। তো দেখুন ঘির যে লঙ্কা স্মেল। কিন্তু ছাদ বাগানে খুব সহজ হয়, খালি মানে সয়েল যেটা সেটা একটু ওয়েল ড্রেন সয়েল হতে হবে। কারণ মানে গোড়ায় যদি দীর্ঘদিন জল জমে থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয়। আর এমনি এগুলোর খাবার বা মাটি কি ওই একই, ওই একই, সবজিগুলো যেভাবে করা সবজিগুলো হয়েছে? যেমনটি তাই। তো লঙ্কাও কিন্তু খুব সহজে এইভাবে আপনারাও ছাদ বাগানে করতে পারবেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও আসবে, এরকম ভালো ভালো ছাদ বাগান বা নার্সারি এবং তাদের কী পরিচর্যা এগুলো নিয়ে টিপস কিন্তু আমার চ্যানেলে থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।